ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে, যেখানে 7 জানুয়ারি চলতি মাসের বাংলাদেশের ভোট সম্পন্ন এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন আওয়ামী লীগ এবং আগামীকালকে কার্যত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামীকাল বৃহস্পতিবার সন্ধে 7টায় মন্ত্রিসভায় শপথ গ্রহণ বলে খবর এবং তার জন্য চলছে জোর প্রস্তুতি। বঙ্গভবনে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বলে আগাম খবর। তবে সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রিসভাকে কেন্দ্র করে একেবারে জল্পনা ইতিমধ্যে রাজনৈতিক মহলে। অন্যদিকে এই জয়ের পর টানা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। কথা বলে নেব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, বাংলাদেশে ভোট সম্পন্ন এবং আগামীকাল মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, কি জানতে পারছো? আজকের প্রস্তুতি কতদূর? নবনির্বাচিত সাংসদদের সদস্যদের শপথ গ্রহণ কিন্তু ইতিমধ্যেই আজকে হয়ে গেছে। মানে যারা এমপি হিসেবে আজকে শপথ নেওয়া তারা কিন্তু আজকে নিয়ে নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সাংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজকে সকাল 10টার দিকে শেরেবাংলা নগর জাতীয় উদ্যান সংসদ যে ভবনের শপথ কক্ষে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে একাদশ যে সংসদ সেই সংসদ বিলুপ্ত হয় এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা কিন্তু আজকে থেকে শুরু হলো। অনুষ্ঠানের শুরুতেই একাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদ এমপি হিসেবে নিজেদের শপথ গ্রহণ করান। আর এরপর নবনির্বাচিত 298 জনের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সবাইকেই কিন্তু শপথ বাক্য পাঠ করান। এবার তোমায় যেটা বলছিলে যে আগামীকাল 11ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আজকে যারা ধরো মন্ত্রী তারা তো আগে সাংসদ হিসাবে শপথ নিয়েছে আজকে, তারপর আগামীকাল এই যারা সাংসদ তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন মন্ত্রী হবে। সেই মন্ত্রী হওয়ার জন্য আগামীকাল হচ্ছে তারা বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় মন্ত্রিসভার শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ হবে হচ্ছে বঙ্গভবনে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এই শপথ গ্রহণে সেখানকার রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সেখানকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা থেকে আরম্ভ করে এবং হয়তো 3 বাহিনীর যে তাদের প্রধানরা রয়েছে তারা থেকে আরম্ভ করে সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন এবং প্রধান শেখ হাসিনা তিনি নিজেও উপস্থিত থাকবেন। তবে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি বিরোধী দলের যারা নেতা নেত্রীরা আছেন তারা সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন কিনা, মন্ত্রিসভার সেই অনুষ্ঠানে সেটা কিন্তু ক্লিয়ার হয়নি। এবং আমরা যেটা জানি যে নির্বাচনের কিন্তু বয়কটের ডাক দিয়েছিল বেগম খালেদা জিয়ার দল বিএনপি। তবে বিএনপির যারা নেতা নেত্রীরা আছেন তারা আগামীকাল কি করবেন তা নিয়ে কিন্তু বাংলাদেশে একটা চরম উৎকণ্ঠা রয়েছে। কারণ আমরা দেখেছিলাম ভোটের দিন বিএনপি সহ বেশ কিছু বিরোধী দল তারা কিন্তু বন্ধ ডেকেছিল এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অশান্তের আবহ তৈরি হয়েছিল। তবে এখন বাংলাদেশের নবনির্বাচিত সরকার, সেই নবনির্বাচিত সরকারের মন্ত্রীরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আগামীকালও বাংলাদেশে কোন রকম যাতে উচ্ছৃঙ্খলা না হয় সেই জন্য সজাগ দৃষ্টি রয়েছে সেখানকার পুলিশ প্রশাসন। এক কথায় আগামীকাল কিন্তু শপথ গ্রহণের পর শেখ হাসিনার কাছে কিন্তু নয়া চ্যালেঞ্জ, কারণ তিনি চতুর্থবারের জন্য সরকার গঠন করছেন। তার সরকারের আমলে কি কি কাজ হবে এবং কোন কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিদেশ নীতি কি হবে সবটাই কিন্তু শেখ হাসিনার কাছে নয়া চ্যালেঞ্জ। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে এবং নির্বাচন চলাকালীন তিনি কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বেশ কিছু বিষয় এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের মত পার্থক্য রয়েছে, তবে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সেগুলোকে মিটিয়ে ফেলারও চেষ্টা করা হচ্ছে। তবে আগামীকালই শেখ হাসিনা হয়তো তার মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবার পর হয়তো তিনি দায়িত্বও আগামীকাল দিয়ে দেবেন এবং কাজও শুরু হয়ে যাবে। এবং বাংলাদেশ সরকার চাইছে যে একটা স্টেবল গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকার 5 বছরের যে উন্নয়ন সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে বলে জানিয়েছেন শেখ হাসিনা।
নীল, বাংলাদেশের মন্ত্রিসভায় কি নতুন কি কোনো মুখ যোগ হতে পারে, এমন কি কিছু শোনা যাচ্ছে? দেখো, বাংলাদেশের মন্ত্রিসভায় নতুন যোগ হতে পারে। তার কারণ হচ্ছে অনেক নতুন প্রজন্মকে কিন্তু এবার, যেমন ফেরদৌস, সাকিবুল হাসান সহ এরকম সমাজের বিভিন্ন স্তরের কিছু মানুষকে কিন্তু এবার নৌকা টিকিট দিয়েছে এবং তারা অনেকেই জিতে এসেছেন। এবং তাদের মধ্যে তারা যেহেতু খুব সমাজের বিভিন্ন স্তর থেকে এসেছেন, হেভিওয়েট কিছু মানুষ, তাদেরকে কাউকে কাউকে তো মন্ত্রিত্ব করতেই পারেন শেখ হাসিনা। এবং সবাই সমস্ত যে শ্রেণী আছে, সর্বস্তরের যে শ্রেণী, সেখান থেকে হয়তো একজন করে প্রতিনিধিত্ব থাকবে মন্ত্রী। সেই জায়গাতে নতুন কাউকে সুযোগ দেয় এবং তার দলের অনেক নতুনদেরও মন্ত্রিত্ব দিতে পারেন। কারণ গত বছর অনেক মন্ত্রীকেই তিনি টিকিট দেননি। হ্যাঁ, তার মধ্যে 2-1 জন টিকিট পাওয়ার পরও পরাজিত হয়েছেন। সেই ক্ষেত্রে শেখ হাসিনা চাইবেন যে তার দেশ যেভাবে এগোচ্ছে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ধারাকে অব্যাহত রাখতে এবং স্বচ্ছ ভাবমূর্তির মন্ত্রী যাতে মন্ত্রিসভায় থাকে এবং তাদের যাতে কাজ করার স্পিরিট থাকে, সেই জন্যই তো অবশ্যই চাইবেন প্রধানমন্ত্রী অন্তত বয়সের ভারে নতজানু যে সমস্ত সাংসদ রয়েছেন তাদেরকে না করে ইয়াং জেনারেশনের মধ্যে দিকে অনেককেই মন্ত্রিসভায় নিয়ে আসতে। বিশেষ করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির, তাদেরকে তো মন্ত্রিসভায় 2-1 জনকে আনবেই। এবং সেটা কাকে আনবেন সেটা তো এখনো পর্যন্ত খোলসা করে শেখ হাসিনার দল বলেনি। তবে বাংলাদেশের অন্দরে এখন দুদিন আগে যেমন ভোট নিয়ে কি হয় একটা গুঞ্জন চলছিল, আজকে রাত থেকে কিন্তু কে মন্ত্রী হবেন তা নিয়ে কিন্তু অবশ্যই অনেক বেশি গুঞ্জন চলছে বাংলাদেশের মানুষের মধ্যে। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে কার্যত ভোট সম্পন্ন এবং এবার দ্বাদশ বিধানসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, মন্ত্রিসভা শপথ গ্রহণ আগামীকাল বৃহস্পতিবার। টানা চতুর্থবারের জন্য এবার প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে একেবারে রেকর্ড এটা, যেমনটা মনে করছেন বাংলাদেশের মহল। বিভিন্ন সূত্রের থেকে খবর উঠে আসছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।